গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক বাজে 10টা বাজে। রায়ান বলেছিল কালকে কটায় উঠবে, তোমরা শুনেছিলে না? 8টায় উঠবে, স্নান করবে, করে 9টার মধ্যে পড়তে বসে যাবে। অনেক হোমওয়ার্ক। আর এই হচ্ছে রায়ান এখন উঠলো 10টা বাজে 5-এ। যাই হোক, বাইরে ভালোই ওয়েদার খারাপ, বৃষ্টি পড়ছিল, এখন একটু কম ঝিরিঝিরি পড়ছে। তাই হয়তো আজকে আর এক্সিবিশনে যাব না, কারণ কালকে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে এই বৃষ্টির মধ্যে এক্সিবিশনে গিয়ে। তো ওই জন্য যে দিদি অর্গানাইজ করেছে বলেই দিয়েছিল যে যারা যারা আসবে না, ওই জন্য জিনিসপত্র নিয়ে সবাই চলে গেছে। মানে যাদের মনে হয়েছে যে বৃষ্টি পড়লে আসবো না, আমার মতো এরকম অনেকেই জিনিসপত্র নিয়ে চলে গেছে কালকেই। না হলে তো এক্সিবিশন যেখানে হয় জিনিসপত্র রেখেই আসতে হয়। আমরাও সেরকম প্ল্যান প্রোগ্রাম করে গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য সমস্ত কিছু আমরাও নিয়ে এসেছি, অনেকেই নিয়ে গেছে, অনেকে আবার রেখেও গেছে। যাদের মনে হয়েছে যে হ্যাঁ আজকেও যাবে, বা টুকটাক ধরো গয়নাগাটি যাদের। কিন্তু এই বৃষ্টির যদি বাড়ে, ড্রেস মেটেরিয়াল নিয়ে আসা খুব চাপের। ওই জন্য আমি আর রিস্ক নিইনি, আমি নিয়ে এসেছি। আর দিদির সাথে কথা হয়েছে, দিদি বলছে এই টাকাটা পরে অ্যাডজাস্ট করে দেবে কোনো একটা এক্সিবিশনের সাথে, সুতরাং কোনো অসুবিধা হবে না। আমি তোমাদের সাথে কথাই বলতে পারছি না, আমার এত হাঁচি হচ্ছে। তো না যাওয়ার সম্ভাবনাই আজকে 99%। যা ওয়েদারের পরিস্থিতি, খুবই খারাপ ওয়েদার, খুবই খারাপ ওয়েদার। তো এই হচ্ছে ব্যাপার। সকালে বেশ খানিকক্ষণ আগে উঠেছি, উঠে মঙ্গলা করে দিয়ে গেছে যা করব। মানে আমি শুধু আজকে চিকেন স্টু করবো রাত্রেবেলার জন্য, আর সকালবেলার জন্য আছে আমার মাছ রান্না আছে, তরকারি আছে, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর ব্রেকফাস্টে রায়ান জলমুড়ি খাবে, মামও জলমুড়ি খাবে, আর মা একটু খিচুড়ি পাঠিয়েছিল, ওই খিচুড়ি আমি আর আমার মানে ওর বাবা খাবো। আর মঙ্গলাও খিচুড়ি আর ডিমের অমলেট খেয়ে চলে গেছে। এই হচ্ছে ব্যাপার। একটু গান চলছে, সমস্ত কিছু ঘরদোরগুলো আজকে একটু গোছাবো। তো যাই হোক, চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। 10টা বাজে। এই যে ওর বাবা একটু চা করেছে আর বিস্কিট একটু খেয়ে নি। বাইরের ওয়েদারটা দেখো, প্রচণ্ড খারাপ ওয়েদার, প্রচণ্ড। যাই হোক চলো চা বিস্কুট খেয়ে নি। আর এদিকে চলছে এই যে কিশোর কুমারের গান, খেয়ে নি চা বিস্কিট। কেন যত হেজি আসে বুঝতে পারি না। রায়ান ওখানে খাচ্ছে। রায়ান কি খাচ্ছিস একটু বলে দে। রায়ান বলবে না, এখন খুব রাগ, জলমুড়ি খাচ্ছে। এইদিকে বলবে খিদে নেই খেদে নেই, জলমুড়ি দিলেই রেগে যাবে। আর আমরা খাচ্ছি এই যে ডিমের অমলেট, আর এই যে মা কালকে খিচুড়ি পাঠিয়েছিল, খাইনি খিচুড়ি, খিচুড়ি আর ডিমের অমলেট। আর ওই যে রায়ান আর রায়ানের দিদি খাবে জলমুড়ি। আর বৃষ্টি পড়েই চলেছে। এদিকে চলছে গান। রায়ান এবার স্নান করে পড়তে বসো, 11টা বাজে। চলো খেয়ে নি। এতক্ষণ ধরে এই দেখো সমস্ত কিছু গোছালাম, গুছিয়ে আমি নিজে ব্যবসা শুরু করে আমি নিজের জন্য কি করেছি, তাই আমি সেইটাই মানে এই প্রথম যে আমি নিজে কিছু এখনো কিনিনি। পুজো মানে খুব সামনে আর কি পুজো। যাই হোক, এগুলো আমি পড়ে দেখছিলাম যে কোনটা আমার হবে। তো হয়েছে, ওই ব্লুটা নিয়েছি, ওই নেভি ব্লুটা নিয়েছি, ওই তুতেটা নিয়েছি, এই ফ্রকটা নিয়েছি, এই ওয়াইন কালারের এটা নিয়েছি। বাট এটা পরেছি, এটাও নেওয়ার ইচ্ছা। ওটা ওই যে প্যান্ট আর ওনাটা ওখানে রয়েছে, কিন্তু এটা খুব লুজ হচ্ছে। তো মেয়ে বলছে এটা করে নিতে, অল্টার করে নিতে। কী করবো, নেবো এটা না অন্যটা দেখবো? এটাই নেব, অল্টার করাতে হবে এটা আবার। চলো তাহলে নিয়েই নি, মাম যখন বলছে। এই হচ্ছে ব্যাপার। কেন, কি হয়েছে? জল খা তুই। জলটা কিন্তু সেই 1 গ্লাস দিয়ে খেয়েছিস, তারপর খাসনি। এখন খাওয়ার আগে 2 গ্লাস জল খাবি। এখন 1 গ্লাস খেতে বসে অনেক দেরি, এখনো আমার স্নান হয়নি, বাবা স্নান হয়নি, ও স্নান হয়নি। তুই আগে জল খা 1 গ্লাস। রায়ন শাড়ি ধরিস না, পরে যাবে শাড়িগুলো। তুই স্নানে জল খা আগে। চলো এবার এগুলো একটু ভাজ করে নিই। ওর জন্য অনেকক্ষণ তোমাদেরকে কিছু দেখাইনি, তাই খুলে একটু দেখালাম। বৃষ্টি পড়েই যাচ্ছে। হ্যাঁ, আমি তো ক্যান্সেল করে দিয়েছি। দেখো বৃষ্টি বাইরে পড়েই যাচ্ছে। চলো এবার এগুলো যেগুলো খুলেছিলাম সেগুলো একটু ভাজ করে ঢুকিয়ে রাখি। এই সবে স্নান করে বেরোলাম। এদিকে রায়ানের এত খিদে পেয়ে গেছে, রায়ান খেতে বসে গেছে। এই রায়ান কি দিয়ে খাচ্ছিস? কই মাছ। জোরে বল। কই মাছ।
কই মাছ, তেল কই আর কুমড়ো ভর্তা, এই দিয়ে এখন দুপুরবেলা লাঞ্চ করব। আর রাতের ডিনারে তো আছেই, জানোই, চিকেন স্টু দিয়ে রাতেরবেলা হয়ে যাবে আমাদের। তো এই হচ্ছে ব্যাপার। রায়ান বসে গেছে, মাম এই যে ওয়েট করে। মানি আইস চালাবি তো, আমি একটু দেখবো। আর ওইদিকে ওর বাবা আর এইদিকে রায়ান। চলো এবার লাঞ্চ সেরে নিই, পরে আসছি আবার। লাঞ্চ ডান, বাসনপত্র মাজা হয়ে গেছে। এদিকে মানে আরও কালো করে এসছে। ভাগ্যিস আজকে এক্সিবিশনটা ক্যান্সেল করলাম, মানে খুব খারাপ অবস্থা। এক্ষুনি মনে হচ্ছে মানে ভেঙে চুরে আসছে, এত কালো করে এসছে। আর রায়ান আর মাম এদিকে কী সব দেখছে জানি না। অ্যানাবেল নালে কী সব দেখে যাচ্ছিস? ভয় পাবি? রায়ানের মামের আবার ভয় পাওয়ার টাইম থাকে। তো যাই হোক, এতক্ষণ কালকে রাত্রে যেটা কেচে রেখে দিয়েছিলাম, সকালবেলা মেরে দিয়েছিল আলনায়, সেগুলো ফ্যান ট্যান চালিয়ে শুকিয়ে গেছে। আর মোটামুটি 70% শুকিয়েই বেরোয়, আর 30% বাকি থাকে। যাই হোক, শুকিয়ে গেছে। তো এতক্ষণ কাচিনি, কারণ সবার স্নান দান হলো, আর ভাবলাম আলনাটা একেবারে ফাঁকা করে নিই, গুছিয়ে নিই, তারপরে এগুলো ভেজা মানে কাচে বসাবো। তো মাম বললো ঠিক আছে তাহলে এখন বসিয়ে দাও। আমি বলেছিলাম যে যদি তুই ঘুমাস তাহলে আমি পরে বসাবো, কারণ আমি এখন একটু শুতে যাবো। আমার তো হেডটিক প্রচণ্ড যাচ্ছিলোই, কালকে অবধি গেছে, আজকে অবধি যাওয়ার কথা ছিল। কিন্তু যাই হোক, ফরচুনেট না আনফরচুনেট জানি না, যার জন্য আজকে যেতে পারলাম না। রেস্টটা হবে আজকে থেকেই। তো আমি এখন গিয়ে একটু শোবো। আর অ্যালার্জির ওষুধ খেয়েছি, প্রচণ্ড হাঁচি হচ্ছিলো। আর আমার ঘুমে এবার মানে চোখ দুটো অটোমেটিকলি মনে হচ্ছে বুঝে আসছে। এমনি ঘুম পায়, আর অ্যালার্জির ওষুধ তো ব্যাস হয়ে গেল গল্প। তো মেয়ে বললো যে না আমি আছি, তাহলে তুমি বসিয়ে দাও এখনই। বললাম ঠিক আছে। তাহলে ওরা ভাই বোন আছে, ওরা ওই আমাদের আলনাটা আছে, আলনাটায় মেলে ছোটো করে ফ্যান চালিয়ে দেবে। আর ব্যবসার জিনিসপত্রগুলো তো ছোটো করে সব গুছিয়ে রেখেছি, এবার জানি না কতদিন গুছিয়ে রাখতে পারবো। কেউ এসে দেখতে চাইলেই তো ব্যাস আবার এলোঘেলো হয়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। চলো এখন একটু গিয়ে ঘুমোই, পরে আবার আসছি তোমাদের সাথে একেবারে সন্ধ্যেবেলা। গুড ইভিনিং সবাইকে। এই সবে ঘুম থেকে উঠলাম, এখনও বিছানা থেকেও উঠিনি। এলাম না আগে ক্যামেরাটা অন করি। এখন বাজে প্রায় 7টা। আর এই যে রায়ান বসেছে পড়তে, আর রায়ানের দিদি আমারই জিনিসপত্র ট্রায়াল মেরে দেখছি। কি কিছু বলবি? অর্ডারটা ছোট, যে কুর্তিটা আমি নিয়েছি। তো যাই হোক, দেখি পরে কেমন লাগে সেই বুঝে। চলো এখন একটু জামা কাপড় কেনাকাটা করছি, তো একটু কেনাকাটাটা করে একটু ট্রায়াল মেরে দেখে নিই, তারপরে আসছি। এখন ট্রায়াল দিয়ে প্রায় বাজে 7:40। নিলাম হচ্ছে ওই নিচের হোয়াইটটা। এটা ঠিক কী কালার জানি না, নট ব্লু নট রামা গ্রিন, কিন্তু ভীষণ ভীষণ সুন্দর একটা কালার। এই গ্রিনটা, ওই অরেঞ্জটা, এই ব্লুটা আর এই ব্লুটা। এটা হচ্ছে একদম আমার পুজো শপিং ডান। মাম, আমার পুজো শপিং পছন্দ হলো তোমার? হ্যাঁ। আর ওই দেখো বাজে কটা, 7:40। যাই হোক চলো মাম, এগুলো আলমারির ভিতরে ঢুকিয়ে রেখে, শুধু এইটা আমাকে একটু অল্টারে দিতে হবে। এটা আমার লুজ হচ্ছে, বাট তাও আমি মেয়েকে বললাম মাম তাহলে রেখে দেবো, বললো না ওইটা। যাই হোক ঠিক আছে, এটা আমি নিয়ে নেবো। ও আমি তো আরেকটা কথা বলতে ভুলে গেলাম, ক্যামেরাটা অফ করে দিলাম। তার মধ্যে এই ব্লুটা আর এইটা ব্লু বলবে না গ্রিনের কোনো শেড বলবে আমি জানি না, এটা ভীষণ সুন্দর এই কালারটা। মানে আমি জানি না কতটা, তো এখানে হয়তো ক্যামেরায় ব্লু লাগছে, বাট নট ব্লু। এটা বেশ সুন্দর একটা কালার। এইটা আর ওইটা এই ভদ্রলোক দিয়েছে আমাকে। হ্যাঁ অবশ্যই, এই দুটো আমাকে ওই ভদ্রলোক দিয়েছে, আর এই 3টে আমি নিজে কিনেছি। এইটা, ওই হোয়াইটটা, আর এইটা। চলো এবার একটু যাচ্ছি ঘরে। দেখো এবার একটু যাচ্ছি কোথায় বলো, এই যে এই পুচকুটাদের ঘরে। স্বর্ণাও ফোন করেছিল, স্বর্ণাকেও ফোন করি, যাই তারপর। আর এই যে আগের দিন যে ডিজাস্টার হয়ে গেল, খুঁজতে গিয়ে সারা জায়গা খুঁজে পেলাম না, সেই গেঞ্জি এই যে পাওয়া গেছে। কোথায় ছিল? তোষকের তলায়। কি বলবো বলো, আমি যে কোথায় কি ঢুকিয়ে রাখি আমি তো বুঝতেই পারি না, মনেই রাখতে পারি না, বোঝা তো দূরের কথা। যাই হোক চলো এখন যাচ্ছি হচ্ছে মধুমিতার ঘরে। এটা দিয়ে কাদের ঘরে এসছি? এটা কাদের ঘর রে? আমরা একটু এখন মধুমিতাদের ঘরে এসেছি, গল্প করছি। আর এখানে জাপানে চলে গেছে মধুমিতার দাদা আজকে।
কি সুন্দর লাইটগুলো ধরে গেছে, খুব সুন্দর লাগছে। আর ওই যে জগন্নাথ দেব, এই যে হ্যালো হ্যালো মাম্মাম মাম্মাম, এই যে দেখো আমরা কাদের ঘরে এসেছি। হাই, আজকে মোড়ে আছে। কিছু বলবে, কিছু বলবে বাবু? ওই যে বলছে হাই গাইস, আমরা একটু স্বর্ণার ঘরে এসেছি মধুমিতার ঘর থেকে। এটা কি, এটা কি হলো? ইয়ো গাইস আবার এরকম? এই যে আমরা এখানে গল্প করছি সবাই মিলে। স্বর্ণারানী হয়েছে, পুরী থেকে ঘুরে চলে এসছে, যাই কিরি কিরি। চা করেছে, এখন আমরা একটু চা খাচ্ছি। এই যে দুধ চা। আর এরা দেখো খেলছে, এদের খেলা চলছে। চলো চা খেয়ে নি। স্বর্ণা চায়ের সাথে এনেছে এই যে আলু কাবলি, আবার ওই যে পুরীর গজা। গজাটা দেখে মনে হচ্ছে ভালো, কিন্তু আমি এখন কিছুতেই খাবো না গজাটা, কিনে আমি আর রাত্রেবেলা কিছু খেতে পারবো না, কালকে খাবো। ওরা দুজন কি করছে, ওরা দুজন কি করছে জাস্ট দেখো। একজন গাড়ি চালাচ্ছে, একজন নৌকা চালাচ্ছে নাকি, এটাতে নিয়ে যাচ্ছেতেই করছে। হয়ে গেছে অ্যাট লাস্ট আমাদের রান্না, এই রান্না বলছি আড্ডা। কি হয়েছে? কি সুন্দর বলছে চকলেট দাও। কি দেবে? চকলেট কে দেবে? চকলেট কে দেবে? দাদা দেবে? দিচ্ছে না দাদা চকলেট, কালকে দেবে। আজকে রাত্রি হয়ে গেছে, আজকে ভাত খেয়ে নাও, কালকে চকলেট দেবে দাদা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, গুড গার্ল, টাটা, গুড নাইট। চলো আমাদের গল্প আড্ডা আপাতত শেষ আজকের মতো। এবার পরে এবার বাড়িতে গিয়ে ভাত টাত খাই। এত তাড়াহুড়ো লেগে গেছে রাত্রি করে ওপর থেকে নিচে এসে, স্বর্ণাঘর থেকে এসে, যে আমি আর ডিনারটা দেখাতেই পারলাম না। সবাইকে তাড়াহুড়ো করে গরম টরম করে খেতে দিতে গিয়ে ডিনারে কিছুই ছিল না, চিকেন স্টু আর ভাতই ছিল, আর একটুখানি কুমড়ো বাটা ছিল, ওটা আমি আর ওর বাবা খেয়েছি, ওরা কেউ খায়নি, ওরা চিকেন স্টু আর ভাতই খেয়েছে। স্বর্ণার ঘরে আলুকপি ফালুকপি কি খাওয়ার খুব একটা মানে গরম ছিল না, অল্প অল্প করে সবাই ওই দিয়ে ভাত খেয়ে নিয়েছি। ভাত টাত খাওয়া হয়ে গেছে, বাজে 11টা, এবার ঘুমানোর পালা। ওই যে রায়ান চলে এসেছে। কিছু বলবেন আপনি দাদা ভাই? চিকেন স্টুটা হেভি ছিল, তাও আবার কি তেল ছাড়া, বল, অয়েল ফ্রি। হ্যাঁ আমবে কুইনের রান্না। তো যাই হোক চলো, আজকে তো সারাদিনের দিন এভাবেই কাটলো। এক্সিবিশনে যাওয়ার কথা ছিল, যাওয়া তো হলো না, বৃষ্টির জন্য সবটাই ম্যাসাকার হয়ে গেল। কি আর করা যাবে, এখনো স্টিল বৃষ্টি হয়ে যাচ্ছে। সন্ধ্যেটা যদিও একটু বৃষ্টিটা ধরেছিল, কিন্তু কিছু করার নেই। যখন বৃষ্টি হচ্ছিল তখন বারণ করেছি, আবার বৃষ্টি কমেছে সন্ধ্যের পর, তখন তো আর যাওয়া সম্ভব নয় না ওভাবে। তো যাই হোক ওটাই ক্যান্সেল হয়েছে। চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।